আইসিসি টুর্নামেন্টে দল ঘোষণার ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম নিউজিল্যান্ড। কখনো ক্রিকেটারের স্ত্রী, মা, সন্তানেরা ভিডিওতে ঘোষণা করেছিলেন এক একজনের নাম, আবার কখনো বোর্ডের অফিসিয়াল সেজে দুই কিশোর কিশোরী এসে গম্ভীর মুখে করে গেছেন টিম অ্যানাউন্সমেন্ট। দল ঘোষণায় কিউইদের এমন অনন্য সৃজনশীলতা বরাবরই প্রশংসা কুড়িয়েছে বিশ্বজুড়ে। নিজেদের সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখলো কিউইরা। আসন্ন ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপের জন্য দল ঘোষণায় দেখা গেল নিউজিল্যান্ডের ভিন্ন এক আয়োজন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে একটা ভিডিও আপলোড করা হয় ব্ল্যাক ক্যাপসের অফিসিয়াল পেজে, যেখানে দেখা যায় নেট পিচের মাঝখানে রাখা একটা চেয়ার টেবিল ঢেকে রাখা ব্ল্যাক ক্যাপসদের সিগনেচার কালো রঙের কাপড়ে, পাশেই রাখা একটা বালতি। ভিডিও শুরু হতেই সেই চেয়ারে এসে বসেন ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। প্রথমে টেবিলে রাখা কয়েক টুকরো সাদা কাগজ গুছিয়ে নেন কিউই ক্যাপ্টেন, তারপর হাতে তুলে নেন একটা কলম। শুরু হয় তার মূল কাজ। ব্ল্যাক ক্যাপস ও টি-20 বিশ্বকাপের লোগো সম্বলিত কাগজের একটা টুকরো নিয়ে প্রথমে নিজের নাম লেখেন এবং কাগজের সেই টুকরো তুলে রাখেন পাশের বাকেটে। এরপর ফিন অ্যালেন, মিচেল ব্রেসওয়েল, একে একে সেন্টনার লিখেন মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশামের নাম। তবে নিশামের নাম লেখার আগে সেন্টনারের মন্তব্য ছিল, এবার যোগ করব রকেটকে। এরপর আসে গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম শেফার্ড ও ঈশ্বরীর নাম। তবে মজার ব্যাপার, গ্লেন ফিলিপসের বেলায় কিউই ক্যাপ্টেন বলেন, এবার লিখব দ্য ট্যাঙ্কের নাম। এই 15 ক্রিকেটারের নাম লেখা শেষ হলে নতুন একটা কাগজের টুকরো হাতে নেন কিউই ক্যাপ্টেন এবং সন্তুষ্টির সঙ্গে বলেন, লুকস গুড টু মি। শেষ, এটুকুতেই সমাপ্ত হয় মিচেল স্যান্টনারের কাজ। ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন উঠে চলে যান এবং যাওয়ার সময় 15 টুকরো কাগজের বাকেটটা হাতে নিয়ে যান। বার্তা পরিষ্কার, এই 15 জন নিয়ে তিনি এশিয়ায় উড়াল দেবেন বিশ্বকাপের জন্য। মাত্র 63 সেকেন্ডের একটা ভিডিও, নেই কোনো বিশেষ আয়োজন, তবে শুধুমাত্র ভিন্ন ধারার চিন্তা দিয়েও বিশেষ কিছু যে উপস্থাপন করা যায় বারে বারেই সেটা দেখিয়ে আসছে কিউইরা। এখানেই শেষ না, সেন্টনারের হাতের লেখা স্কোয়াডই অফিসিয়াল স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হিসাবে সামাজিক মাধ্যমে প্রকাশ করে ব্ল্যাক ক্যাপস। সৃজনশীলতা তো একেই বলে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।